পদ্মাবতী, কি ভেবেছিস তুই বনের পশুদের দিয়ে তুই আমায় মারবি? এরা আমার কিচ্ছু করতে পারবে না পদ্মাবতী, কিচ্ছু না। না দাঁড়া, তোরা তোরা কেউ আসিস না। আমার প্রাণ রক্ষার জন্য এত প্রাণীর প্রাণ যাচ্ছে, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আসিস না তোরা, দাঁড়া, ওখানেই দাঁড়া তোরা। আমি ওই রাক্ষসী রানীর অন্য ব্যবস্থা করছি। বেশ পদ্মাবতী, বেশ। বাবা সারা দাও, কোথায় চলে গেলে তুমি আবার? দাঁড়াও রাজকুমারী সুধা, তুমি দাঁড়াও। রাজকুমারী সুধা, ভাবে ছুটিস না, দাঁড়াও। বাবা কোথায় তুমি? আসছো না কেন বাবা? রাজকুমারী সুধা, রাজকুমারী সুধা, সুধা। সুধা, কেন এমন করছিস? কেন এমন জিদ করছিস তুই? আমার কথাটা শোন মা, একবার শোন। না, কোনো কথা শুনবো না আমি কারোর। বাবা নেই কোথাও, প্রাসাদে নেই, বাগানে নেই। তুমি আগে আমার বাবাকে ফিরিয়ে এনে দাও, আর নয় আমাকে বাবার কাছে নিয়ে চলো। এক্ষুনি নিয়ে চলো, এক্ষুনি। বাবা ব্যবস্থা? বেশ বেশ, আমিও দেখতে চাই কি ব্যবস্থা করিস তুই আমার। প্রকৃতি মা, একমাত্র মাই পারে এই রাক্ষসীকে শায়েস্তা করতে। মাকে ডাকতে হবে। কিরে, পালাচ্ছিস নাকি রণে ভঙ্গ দিয়ে? আয় আয় আয়, ব্যবস্থা কর আমার। মা, মা দেখা দাও, মা দেখা দাও। কি করছিস মল্লিকা? দেরি করিস না, পারুলকে শেষ করে দে তাড়াতাড়ি। ভয় পাস না পারুল, এখনই এত ভয় পাস না। আগে দেখি তোর মা পদ্মাবতী আমার জন্য ঠিক কি ব্যবস্থা করে, তারপর যখন তার সব অস্ত্রগুলো শেষ হয়ে যাবে, তার ছগুলোকে একটা একটা করে শেষ করব। মা দেখা দাও, মা দেখা দাও, দেখা দাও। আমি এসেছি পদ্মা। বল কি চাস? মা, মা আমার সন্তানদের রক্ষা করো মা। মা আঘাত হানো ওই রাক্ষসী রানী মণি মল্লিকার ওপর, তাহলে ও যে পৃথিবীর সব প্রাণীদের ধ্বংস করে দেবে মা। আমি যদি আঘাত হানতে পারতাম তাহলে অনেক আগেই মণিমল্লিকাকে শেষ করে দিতাম। মণিমল্লিকার মতন অশুভ শক্তির বিনাশ হওয়াই প্রয়োজন। কিন্তু কিন্তু মণিমল্লিকা পূর্ণ রাক্ষসী হয়ে যাওয়ার পর ও এখন আমার থেকেও অনেক বেশি শক্তিশালী।
আমার শক্তি তো প্রকৃতি নির্ভর। আমি আঘাত হানলেও হয়তো ওর কোনো ক্ষতি হবে না। মা, মা তোমার শক্তি তো শুভ শক্তি। অশুভ শক্তি সব সময় শুভ শক্তির কাছে পরাজিত হয়। তুমি একবার ওর ওপর আঘাত হানো মা, আঘাত হানো। বেশ, তুই যখন বলছিস আমি একবার চেষ্টা করে দেখছি ওর নাশ করতে পারি কিনা। কি ওটা? আমাকে আঘাত করতেই ছুটে আসছে মনে হচ্ছে। সুধা, সুধা, সুধা ভাই চুপ করো। সুধা, সুধা, সুধা চুপ করো। এখনই ধুনো জ্বালাবার ব্যবস্থা করুন। বিশেষ ঔষধি প্রয়োগ করতে হবে। সুধা, সুধা, সুধা চোখ খোল। মা, আমার চোখ খোল। মা, মা চোখ খোল। মা চোখ খোল। চোখ খোল সুধা। এই সুধা চোখ খোল। সুধা, মা, মা চোখ খোল। মা, মা চোখ খোল। চোখ খোল। সুধা, আমার ওষুধে আর কাজ হচ্ছে না। মহারানী, এখনই মহারাজ চন্দ্রাদিত্যকে খবর পাঠান। উনি এলে হয়তো আবার চোখ মেলে চাইবে রাজকুমারী সুধা। মহারাজকে খবর পাঠাবো কি করে আমি? মহারাজ কোথায় আমি তো কিচ্ছু জানি না। আমি সুধা, সুধা চোখ খোল। মা, আমার চোখ খোল। মা,
বেঁচে দেখেছিস? মনে হচ্ছে রাজকুমারী সুধার কিছু হয়েছে। অসুখটা বেড়েছে বোধ হয়। চল তো দেখে আসি। সুধা কি হলো? সুধা চোখ খোল, সুধা, সুধা। আরে কি তামাশা? তোমরা তোমরা পারুলের সঙ্গে গিয়েছিলে না মহারাজের খোঁজে? পারুল কোথায়? ও যে বলেছিল মহারাজ চন্দ্রাদিত্যকে নিয়ে ফিরবে। দেখো না আমার মেয়েটার কি অবস্থা, দেখো না। মহারাজকে ছাড়া ওর জ্ঞান ফিরবে না। তোমরা জানো মহারাজ কোথায়? তোমরা জানো পারুল কোথায়? জানো? এক্ষুনি তাকে খবর পাঠাতে হবে। তোমরা জানো তিনি কোথায়? তোমরা জানো কিছু? জানো তোমরা? রানীমা আমাদেরই কিছু বলছেন মনে হচ্ছে। কি বলছেন বুঝতে পারছিস কিছু? এক বর্ণ বুঝতে পারলাম না, কিন্তু কিছু একটা যে বলছেন আমাদের সেটা বুঝতে পারছি। দাঁড়া, ভালো করে বুঝতে দে আগে বিষয়টা কি। মা কিছুই তো হলো না মণি মল্লিকার। কি হবে এখন মা? আমি তো তোকে আগেই বলেছি রে পদ্মা, ওর শক্তি এখন আমার থেকেও অনেক বেশি। ওকে বধ করা আমার পক্ষে অসম্ভব। মা তাহলে কি মণি মল্লিকাকে কেউ হারাতে পারবে না? ও কি এখন অপরাজেয়? পারলে তোরাই পারবি। শুভ শক্তি আছে তোদের মধ্যে। তোরা সবাই মিলে একসাথে চেষ্টা কর, নিশ্চয়ই পারবি। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। মা পদ্মাবতী, তোর সব অস্ত্র শেষ হয়ে গেল। আমার ব্যবস্থা কর পদ্মাবতী। অনেক সুযোগ দিয়েছি আমি তোকে। দেখ পদ্মাবতী, এবার দেখ আমি কি করি। তোমরা সবাই পালাও, পালাও এখান থেকে, নাহলে এই আগুনে ঝলসে যাবে। পালাও। না, আমরা বীর, বীরেরা কখনো রণে ভঙ্গ দিয়ে পালায় না। এ তো খুব ভালো কথা। তা দেখি তোদের কত ক্ষমতা, দেখা তোদের শক্তি। সাবধান মনে মল্লিকা, পদ্মার ছেলেদের কখনো নগণ্য ভাবিস না মল্লিকা। মাতা আপনি অকারণেই ভয় পাচ্ছেন। হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জল। হ্যাঁ,
পৃথিবীর নদী ও সমুদ্রের জল, আমি তোমাদের আহ্বান জানাই, এসো, তোমরা এসো। এসো তোমরা এখানে, এসো, এসো। এসো, এসো তোমরা, এসো। না ওরা কেউ আমার কথা বুঝতে পারছে, না আমি ওদের কথা বুঝতে পারছি। মহারানী পদ্মাবতী যদি এখন প্রাসাদে থাকতেন তাহলে উনি হয়তো ওদের কিছু বুঝিয়ে বলতে পারতেন। কিন্তু আমি কি করব, কি করে ওদের বলবো, কি করে ওদের বোঝাবো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মহারানী, ওদের আপনি ইশারায় বোঝানোর চেষ্টা করুন, তাহলে হয়তো কাজ হবে। ইশারা? শোনো ভারী কি তামাশা, শোনা, আমার মেয়ে সুধা জ্ঞান হারিয়েছে। রাজবৈদ্য মশাই ওষুধে কোনো কাজ হচ্ছে না। এখন ওর একমাত্র ওষুধ ওর বাবা। মহারাজা চন্দ্রাদিত্য, ওর বাবাকে ফিরে আনতেই হবে। বাবার শোকে মেয়ে জ্ঞান হারিয়েছে, কিছু একটা করো তোমরা, বাবা অবধি খবর পৌঁছতে হবে। তোমরা কিছু বুঝতে পারছো? তোমরা পৌঁছতে পারবে খবর? বুঝলি ভারি কি, মনে হচ্ছে উনি আমাদের মহারাজ চন্দ্রাদিত্যর কাছে যেতে বলছেন, ওনাকে সুধার খবর জানাতে বলছেন। আমারও তাই মনে হচ্ছে। চল আমরা ওই 3 মাথা পাহাড়ের কাছে যাই, ওখানে নিশ্চয়ই আছেন রাজা চন্দ্রাদিত্য। পারুলও তো সেখানেই গেছে। চল। হ্যাঁ চল। নিশ্চয়ই ওরা বুঝেছে, তাই তো ওরা চলে গেল। এখন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। হে মহাকাল, তুমি দেখো ওরা যেন নির্বিঘ্নে মহারাজ চন্দ্রাদিত্যের কাছে খবরটা পৌঁছে দিতে পারে। তুমি দেখো। এসো, এসো তোমরা, এসো। এসো তোমরা, এসো। আজ তো তোদের পারুল বোনকে আমি টিপেই মেরে আমি বরং তোদের পারুল বোনকে গিলেই খাই যাচ্ছি। রাক্ষসী মণিমল্লিকা, তুমি যা ইচ্ছা করতে পারো, আমার 7 ভাই থাকতে আমি কাউকে ভয় পাই না। তাই নাকি? তো দেখি তাহলে ভয় পাস কিনা।